এখন বাজে ওই 10টা-11টার মতো, রান্নাবাড়ি সেরে তারপরে স্নানটা করে নিলাম। এবার মায়ের পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে কিন্তু ভীষণ রোদ, যেহেতু আমাদের পুরো বাড়িতেই কিন্তু রোদ পায়, কারণ শীতকালে অতটাও অসুবিধা বা কষ্ট হয় না। অনেকের বাড়িতে তো আছে মানে সারা বাড়িতে এক ফোঁটাও রোদ থাকে না, বা কাপড় যে মেলবে ওরা শীতকালে, শীতকালে মেলা মানে কাপড় মেলার জন্য কিন্তু রোদের প্রয়োজন, কিন্তু সেই রোদটুকু কিন্তু থাকে না। কিন্তু আমাদের সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের বাড়িতে পুরো বাড়িতে আমাদের রোদ, বাইরেও রোদ। তো এখানে দেখো সকাল সকাল কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকিয়ে গেছে প্রায়। আর আমি স্নান টান করে নিয়ে নিলাম, আর একটু অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলাম, কারণ স্নান করার পরে কিন্তু ভীষণ ভালো লাগে রোদে দাঁড়িয়ে থাকতে। আর দেখো আদা গাছগুলো উঠাতে লাগবে। বাকি যে আদাগুলো আমি উঠিয়েছিলাম ওগুলো কিন্তু আমরা খাইয়ে শেষ করতে পারিনি। বাকি যে বস্তার মধ্যে আদাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে বিছানার জন্য রেখে দিব। আর দেখো পুরো ক্ষেত সবুজে সবুজে ভরা। আর এখানে কিন্তু অনেক রকম শাক তোমরা দেখতে পাচ্ছ, দেখো বথুয়া শাক, খুড়িয়া শাক, মানে অনেক রকম। তুমি যদি এখানে শাক খাওয়ার জন্য মানে 7-12 মিশালি শাক যদি তুমি খেতে চাও, এখানে তুমি সমস্ত রকম শাক পাবে। আর যতই নিরাই না কেন, ঘাস কিন্তু অনেক হয়। আর দেখো মটরশুঁটি ঘাসগুলোও মানে মটরশুঁটির শাকগুলোও কিন্তু ভীষণ ভালো হয়েছে। মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, দারুণ। দেওয়ার পরে নাড়াগুলো বার করে দিয়েছিলাম, শুকিয়ে গেছে মোটামুটি, অনেকটাই শুকিয়ে গেছে। শুকনো নাড়া না দিলে না নড়তে পারে না ঠিক মতো আমার সোনারা। রানী কই? রানীকে দেখতো, রানী ওই যে রানী শুয়ে আছে। কিরে কালু, এই যে মা রানী এখানে। এই যে রানী, আমাদের রানী, রানী 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 এই যে আমাদের আরেকটা রানী, বড় রানী আর ছোট রানী, নাকি রানী? এখন বিকালে যা টুকিটাকি কাজ আছে সেই কাজগুলোই করব। আর দেখো বন্ধুরা আমার উঠানের অবস্থা কীরকম হয়ে গেছে। উঠানটা না বেশ কয়েকদিন ধরে আমি লেপতে পারছি না, মানে ওই যে ঠান্ডার জন্য। এখন তো বেশ কয়েকদিন রৌদ্রু, তো এর আগে যখন ঠান্ডা ছিল তখন কিন্তু আমি লেপতে পারিনি, কারণ ঠান্ডার মধ্যে না উঠোন লেপলে আরও বেশি ঠান্ডা লাগে, ভালো লাগে না। যেহেতু আমার শীতকালে দেখো পায়ের আঙুলগুলো না একদম ফুলে যায়। আর আজকে দেখো নতুন একটা রান্না ট্রাই করতেছি। এর আগেও আমি করেছিলাম কিন্তু সেরকম একটা ভালো হয়নি, যেটা সত্যি কথা। আর দেখো আমি পালং শাক বিকালবেলা তুলে রেখেছিলাম, তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা বয়েল করে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এটা দিয়ে আমি এখন আটা মেখে নিব। তো তোমরা বুঝতেই পারতেছো যে কি করব আমি রান্না, যে পালনের পরোটা। তো সেটাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। রাজদীপ বলছিল যে মা ছানার পরোটা করতে, মানে এই মানে পালন পরোটার মধ্যে যদি ছানা দেওয়া যেত না ভীষণ ভালো লাগতো। যেহেতু আমাদের দেখো গাই বাচ্চা দিছে, বেশি দিন হয়নি, তো কেউ খাবে না দুধ এখন, তো বাচ্চারা খায়, এই জন্য আমি দিলাম না। তো টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য